কোনো ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে জমা করলেই ভোটার ভেরিফিকেশন বা এসআইআরে আপনার নামটা উঠে যাবে। হ্যাঁ, অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজনই পড়বে না। তো কাদের জন্য এই নতুন পরিষেবা দেওয়া হচ্ছে, কারা এই সুবিধাটা পাবেন? ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন কি আপডেট উঠে এসেছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই, এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআরের আগে ভোটার লিস্টে দুটি বড়সড় পরিবর্তনও করা হচ্ছে, সাধারণ মানুষরা কিন্তু তাতেও সুবিধা পাবে। তো বর্তমানে নতুন কি পরিবর্তন হতে চলেছে, কাদের ডকুমেন্টের প্রয়োজন হবে না, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। তো দেখুন, এখানে অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিভ্রান্তি কাটাতে ভরসা খসড়া ভোটার তালিকা। তো কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, আনন্দবাজার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে 14ই সেপ্টেম্বর 2025 7:42 প্রকাশিত হয়েছে। কি কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে 2002 সালের এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ যে নিবিড় সংশোধন, যেটাকে এসআইআর বলা হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে এনেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও কার্যালয়। আর কিন্তু সেই তালিকায় নাম খুঁজে বের করতে অনেকেরই সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে একযোগে দুটি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কমিশন। তো বুঝতে পারছেন, 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আর কি, সেই যে লিস্টটা তো পিডিএফ আকারে আছে, ফলে প্রত্যেক মানুষ যারা যারা ধরুন নাম খুঁজতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার নামটা নির্দিষ্টভাবে খুঁজে পেতে কিন্তু সমস্যা হচ্ছে। পুরো লিস্ট আমাদেরকে দেখতে হচ্ছে, তারপরে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি যে ওই লিস্টে আমার নাম আছে কিনা। তো সেক্ষেত্রে অনেক হয়রানি হতে হচ্ছে। তো তার জন্যই কিন্তু নতুন সমাধান আনার চেষ্টা করা হচ্ছে। দেখুন, বলা হয়েছে প্রকাশ্যে আসা এসআইআর তালিকা ডিজিটাল মাধ্যমে পুনরায় প্রকাশ করা এবং সেই তালিকার ভিত্তিতে 2003 সালে তৈরি খসড়া ভোটার তালিকা সিইওর ওয়েবসাইটে প্রকাশ করা। কমিশনের একাংশের বক্তব্য, এই রাজ্যে আসন্ন এসআইআর নিয়ে রাজনৈতিক স্তরে যে চাপানোত্তর বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে সাধারণ ভোটারদেরও। প্রকাশিত তালিকায় নাম খুঁজে না পেয়ে বাড়ছে বিভ্রান্তিও। তাই মূল এসআইআর শুরুর আগে এই নতুন পদক্ষেপের চেষ্টা। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে 2002 সালের পরিপ্রেক্ষিতে 2003 সালেরও যে ভোটার তালিকা আর কি, খসড়া তালিকা, সেটা নিয়েও কিন্তু আপডেট রয়েছে। আর যারা এই ইতিমধ্যে যে 2002 সালের ভোটার লিস্টটা তো প্রকাশিত হয়েছে, আগেই আপনাদেরকে জানালাম। আপনি যদি আপনার নামটা খুঁজতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো লিস্টটা দেখতে হবে এবং সেখানে আপনার নামটা কোথায় আছে খুঁজে বের করতে হবে, তার প্রিন্ট কপি নিতে হবে এবং সেটাকে কিন্তু আপনার কাছে রাখতে হবে। তবে এবার নতুন কিন্তু একটা সিস্টেম চালু করার চেষ্টা চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এর আগে আপনারা দেখেছেন বিহারের যে ভোটার ভেরিফিকেশন হয়েছে আর কি, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিহারে তো 2003 সালে ভোটার ভেরিফিকেশনটা বা এসআইআর হয়েছিল। তো ওই 2003 সালের লিস্টে নাম আছে কিনা, শুধুমাত্র ভোটার কার্ড আর মোবাইল ভেরিফিকেশন, ওটিপি ভেরিফিকেশন করলেই ওই ব্যক্তির নাম আছে কিনা একজনের আর কি পুরো ডিটেলসটা ওখান থেকে দেখা যায়। ঠিক সেই একই পরিষেবা কিন্তু চালু করার এখানে প্রচেষ্টা চলছে। দেখুন, বলা হয়েছে বর্তমানে সিইও দপ্তরের ওয়েবসাইটে থাকা গত এসআইআরের তালিকাটি পিডিএফ হিসাবে আছে। সেই বিপুল তথ্য ভাণ্ডারের মধ্যে নির্দিষ্ট একটি নাম একেবারে খুঁজে পাওয়া বা সার্চ করার সুবিধা না থাকায় বেশ মুশকিল, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম। তাই গত 10ই সেপ্টেম্বর সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন কর্তারা এমন সুবিধাযুক্ত প্রযুক্তিতে তালিকাটি পুনরায় প্রকাশ করতে বলেছেন, যাতে তালিকা থেকে কোনো একজন ভোটার তার নাম সহজে খুঁজে পেতে পারেন, অর্থাৎ সহজে তার নাম বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে যাতে সার্চ করে দেখতে পারেন তার নামটা 2002 সালের তালিকায় বা 3 সালের তালিকায় আছে কিনা। এরপর দেখুন, বলা হয়েছে তারপরে সেই কাজও শুরু হয়েছে সিইও দপ্তর বা শুরু করেছে সিইও দপ্তর। তাতে মূল তালিকাটি ডিজিটাল মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা চলছে। যদি সব তথ্য নিখুঁত থাকে তবে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে প্রকাশ করা হবে 2003 সালের খসড়া ভোটার তালিকাও, কারণ 2002 সালের এসআইআরের ভিত্তিতেই ওই খসড়া তালিকা তৈরি হয়েছিল। তাই এসআইআর তালিকায় কোনো নাম না থাকলে তা 2003 সালের খসড়া ভোটার তালিকায় থাকতে পারে। অর্থাৎ ধরুন 2002 সালের ভোটার তালিকায় কোনো বিধানসভার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, আগেই জানিয়েছিলাম। তো 2003 সালের ভোটার তালিকা অলরেডি প্রকাশিত হয়ে গেছে, সেখান থেকে কিন্তু খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, 2003 সালের ভোটার তালিকা বা 2002 সালের ভোটার তালিকা কীভাবে আপনি দেখবেন বা কীভাবে আপনি চেক করবেন আপনার নামটা আছে কিনা, এই নিয়ে ভিডিও বানানো রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। কি বলা হয়েছে, কমিশন কর্তাদের একাংশের বক্তব্য, প্রতিটি জেলা থেকে বিধানসভা কেন্দ্র, এলাকা, পার্ট নাম্বার ধরে তৈরি এসআইআর তালিকাগুলি একত্র করে আপলোড করা হয়েছিল। এমন ধরনের তথ্য দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখাই নীতি, কিন্তু আপলোড প্রক্রিয়া শুরুর পরে একাধিক জেলা প্রশাসন কিছু কিছু অংশে তালিকা খুঁজে পায়নি, আর তাই সেগুলি একত্রিত তালিকার মাধ্যমে জায়গা পায়নি। সেই কারণেই 2002 সাল বা তারপরে কোনো অংশ নেওয়া ভোটারদের অনেকেই নিজেদের নাম, এলাকা, পার্ট নাম্বার খুঁজে পাচ্ছেন না।
তাই বিকল্প হিসাবে 2003 সালের খসড়া ভোটার তালিকাটি আপলোড করা হয়েছে। তো বুঝতে পারছেন, যাতে আপনার নামটা খুঁজে পান সেই জন্য 2003 সালেরও ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো কীভাবে চেক করবেন ভিডিও রয়েছে, দেখে নেবেন। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোনো কাগজপত্র ছাড়াই শুধুমাত্র ফর্ম ফিল আপ করে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, সেই বিষয়ে বলা হয়েছে। দেখুন, কমিশন সূত্রের বক্তব্য, 11ই সেপ্টেম্বর 2002 সালের এসআইআর এবং চলতি বছরের প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ থেকে শুরু হয়েছে। অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে 2002 সালের যে ভোটার তালিকা সেটা মিলিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এই বছরের তালিকায় থাকা ভোটারদের কতজনের নাম 2002 সালের তালিকায় পাওয়া যাচ্ছে তা আগে থেকে নথিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের নামগুলো আগে থেকে ম্যাপিং করে বা আগে থেকে কিন্তু করে রাখতে হবে, লিস্ট তৈরি করে রাখতে হবে। আর এখানেই বলা হয়েছে, দেখুন, এমন ব্যক্তি বা তাদের সন্তানদের কোনো নথি দাখিল করতে হবে না। দেখুন, আরও একবার দেখাচ্ছি, এই জায়গাটা একটু পরিষ্কারভাবে দেখবেন। কি বলা হয়েছে, যাদের 2002 সালের লিস্টের নাম পাওয়া যাচ্ছে আগে থেকে তা নথিবদ্ধ করে রাখতে হবে, ওই লিস্টটা আগে থেকে আলাদাভাবে ধরুন করে রাখতে হবে। এমন ব্যক্তি বা তাদের সন্তানদের কোনো নথি দাখিল করতে হবে না, প্রয়োজন হবে না যাচাইয়েরও, শুধু কমিশনের নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে রাখলেই চলবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত পিতামাতার বা যে সমস্ত মানুষের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো রকম কোনো কাগজের অতিরিক্ত কাগজের প্রয়োজন পড়বে না বা ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না, যেহেতু তার বাবা মাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, ফলে তারা যখন যোগ্য তাদের ছেলেমেয়েরাও যোগ্য, সেটাই কিন্তু ধরে নেওয়া হবে। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্টগুলো থাকে সেগুলো অবশ্যই কিন্তু রাখবেন। আর এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গের জন্য এখনও গাইডলাইন প্রকাশিত হয়নি, যদি প্রকাশিত হয় নতুন কোনো আপডেট আসে সেটাও আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকায় যে গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই সম্বন্ধে আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা উচিত কি না আপনি কি মনে করেন লিখে জানাতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, সঙ্গে আমাদের ফেসবুক পেজে যুক্ত হচ্ছেন না, আমরা নতুন একটা ফেসবুক পেজ তৈরি করেছি, তো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।